মাই নিউ ব্লগ। তোমাদেরকে আজকে একটা কারখানার ভিডিও দেখাবো, যেটা অনেক দিন আগেই বন্ধ হয়ে গেছে। তো দেখতে থাকো যে কিভাবে একটা চালু কারখানা ভূত বাড়িতে পরিণত হয়, সেটা তোমরা দেখতে থাকো। একটা কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর তার কি অবস্থা হয়, কি পরিণতি হয়, কীরকম দেখতে লাগে সেই কারখানাটা। যেমন আত্মা ছাড়া শরীর কিছুই না, তেমন একটা কারখানার লেবার ছাড়া কারখানা মৃত শরীরের মতোই লাগে। তো চলো দেখি কারখানার অবস্থা কি। দেখো, এই যে আমি গেটের বাইরেই আসি, কারখানার গেটের বাইরেই আসি। তো বাইরে থেকে গেটটা তোমাদেরকে দেখাবো। তো গেটটা দেখতে পেলে, একটু দূর থেকে দেখাচ্ছি, দেখো। আর এই যে এদিকে মেন রাস্তা, হাই রোড, আর মানুষজনদের বাড়ি আছে এদিকে, লোকজনরা বসবাস করে। ওইদিকে একটা পুরনো পার্টি অফিস ছিল, ওই যে সামনে দেখতেই পাচ্ছ। আর এই রাস্তার ওই পাশে মানুষ বসবাস করে এখন। তো চলো ভেতরে ঢোকা যাক, ঢুকে দেখি কীরকম অবস্থা। ফ্রেন্ডস, তোমরা গেট থেকে ঢুকেই তোমরা বাঁ দিকে দেখতে পাবে যে একটা ভাঙাচোরা অফিস রুম, সিকিউরিটি অফিস, যেটা কারখানা চলাকালীন ব্যবহৃত হতো সিকিউরিটির জন্য। তো দেখতেই পাচ্ছ এখন তার কি অবস্থা। ইট ফিট সব ভেঙে গেছে। এখানকার যারা বসবাস করে, যারা বাসিন্দা, তারা গরু বাঁধে এখানে মুঠা মেরে রেখেছে জ্বালানি করার জন্য। দেখতেই পাচ্ছ কীরকম অবস্থা, পুরো ভেঙে চুরে একাকার হয়ে গেছে। তো এটাই ছিল সিকিউরিটি অফিস, যেটা তোমরা গেট থেকে ঢুকেই বাঁ দিকে দেখতে পাবে। তো এখন আমরা একটু এগিয়ে যাব। দেখো বন্ধুরা, এখানকার যারা বাসিন্দা তারা রোজ এখানে আসে, গরু বাঁধতে আসে, হ্যাঁ, ঘাস কাটতে আসে, বিভিন্ন রকম কাজকর্ম করতে আসে। তো এটা এখন এমনিই পড়ে আছে, এইভাবেই পড়ে আছে। তো চলো ভেতরে ঢুকে দেখি যে কি অবস্থা। তোমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছ যে পেছনে যে গ্রাউন্ডটা রয়েছে ওটা কিভাবে ভাঙাচুরা অবস্থায় রয়েছে। সামনে এইটা যে কি, এইটা আমি জানি না, এটা কোনো অফিস টফিস হবে। আর ওইখানে ছিল মেন কারখানা, যেখানে যন্ত্রপাতি থাকতো এবং জ্বালানি উৎপন্ন হতো বা কাজকর্ম হতো। তো বন্ধুরা, এই কারখানাটার নাম হচ্ছে রোহিত, যেটা অনেক বছর আগেই বন্ধ হয়ে গেছিলো। কিন্তু কেন বন্ধ হয়ে গেছিলো সেটা তো আমি জানি না, বাট বন্ধ হয়ে গেছিলো। তো দেখো ভিউটা কেমন। বন্ধুরা, এটা তোমরা লক্ষ্য করবে যে এই জায়গাটা পুরো পাবজি গ্রাউন্ডের মতো। যদিও পাবজি এখন পাবজি নেই, বিজিএমআই হয়ে গেছে, ব্যাটেল গ্রাউন্ড অফ মোবাইল ইন্ডিয়া, ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া যেটা হয়ে গেছে। তো সেরকমই কিছুটা লাগে, সেই গ্রাউন্ডের মতোই কিছুটা লাগে দূর থেকে। তো ভিউটা দেখো। এরপর আমরা ওর আস্তে আস্তে ভেতরে ঢুকবো, ওই দিকে যাব এবং বিভিন্ন জায়গার পরিস্থিতি কেমন এখন দেখাবো তোমাদের। তো সাথে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, তোমরা কারখানার ভেতরে ঢুকে ডান দিকেই তোমরা দেখতে পাবে এইরকম একটা পাথরের স্তূপ, যেটা অনেক উঁচু, অনেক বড়। এই পাথরগুলো কি পাথর সেগুলো তোমরা যদি কেউ জেনে থাকো জানাও, আমার তো জানা নেই। এই পাথরগুলো মনে হচ্ছে মেটাল বা কিছু এই জাতীয় পাথর, কিন্তু আমি ঠিক জানি না, তোমরা কেউ জেনে থাকলে জানাও। তো দেখো এই পাথরের স্তূপটা, আমি এর ওপরে উঠবো ও দেখাবো তোমাদেরকে। এই পাথরগুলো কি পাথর তোমরা জানাও কেউ জেনে থাকলে।
তো বন্ধুরা, ওপরে এসে আমি তো ঘাস ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। তো এর থেকে বেশি ওপরে আর ওঠা যাবে না। তো চলো নেমে যাই। এবার আমরা ওই দিকে যাব, ওই দিকে গিয়ে ওই ভেতরে কি আছে দেখব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখন ভেতরে ঢুকবো। ভেতরে ঢুকে দেখাবো তোমাদেরকে যে কেমন লাগে ভেতরের পরিস্থিতি কেমন, সেটা তোমাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, আমি এখন এর ভেতরে ঢুকবো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, চলো দেখি ভেতরে কি আছে, আমাদের জন্য অপেক্ষা করছে কি, সেটা আমরা দেখে নিই। তো দেখো ফ্রেন্ডস, পুরো ভুতুরে বাড়ির মতো ফিল হচ্ছে। তো চলো গিয়ে দেখি। তো ফ্রেন্ডস, এখান থেকে এই ভিউটা একবার দেখো। সিএসসি এখান থেকে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে এবং আকাশটা কত সুন্দর লাগছে। আর এই পাশেই রয়েছে মোডার্ন কারখানা। তো দেখো, ওখানে কিন্তু ওটা চালু আছে, ওটা কাজকর্ম চলছে, ওটা চালু কারখানা। তো বন্ধুরা, এই ভেতরে একটা সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি থেকে ওপরে গিয়ে তোমাদেরকে দেখাবো যে উপর থেকে ভিউটা কেমন লাগে, তো দেখতে কেমন লাগে সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো উপর থেকে দেখি যে ভিউটা দেখতে কেমন লাগে। তো এই হলো যে সিঁড়ি। এইবার সিঁড়ি থেকে ওপরে উঠবো, দেখবো যে কি আছে ওপরে। বন্ধুরা, দেখতে পাচ্ছ, মনে হচ্ছে অনেকটা বছর আগে এখানে সব কাজকর্ম হতো, এখন বন্ধ হয়ে গিয়েছে। তাই সব ঘাস জন্মে গিয়েছে, ফার্ন গাছ জন্মে গিয়েছে। আর উপরের ভিউটা তোমরা দেখো, এখানে কেমন পরিস্থিতি। বহু বছর আগে এখানে কাজকর্ম হতো। দেওয়ালে দেওয়ালে সব গাছ জন্মেছে। তো বন্ধুরা দেখো, উপর থেকে বাইরেটা কেমন লাগে, কত সুন্দর ভিউটা দেখো। আর এপাশ থেকে দেখলে তোমরা দেখতে পাবে যে আগের পুরনো যে কারখানাটা ছিল সেটা তোমরা দেখতে পাবে এখান থেকে। আর ওইদিকে দেখতে পাবে যে অফিস রুমগুলো, কত সুন্দর ভিউ। এবার ওইদিকে গিয়ে ওই কারখানার ওইখানে কি আছে ওইটা তোমাদের দেখাবো, আর ওদিকে যাব। তো সাথে থাকো, দেখতে থাকো। আজকের ভিডিও একটু বড় হবে। তো ফ্রেন্ডস, এর উপরেও একটা ছাদ রয়েছে, ওখানে গিয়ে দেখবো যে ওখানে কি আছে বা কেমন দেখতে লাগে সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো ওপরে যাওয়া যাক। ও ভাই সাব, জাস্ট ভিউটা দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। আর এখানে শুধু ভাঙা, চারিদিকে দেওয়াল ভাঙা, সব কিছু ভেঙে গেছে, ঘাস জন্মে গেছে, যেন একটা ফিল আসছে যেন অনেক দিনের পুরানো বলে ফিল আসছে। দেখো দেওয়ালের গায়ে গায়ে সব বট গাছ জন্মে গেছে।
তো চলো এখন খোলা ছাদে আমরা প্রবেশ করব। ও ভাই সাব, জাস্ট ভিউটা দেখো বন্ধুরা। এটাই সেই পুরনো কারখানা রোহিত, যেটা বন্ধ হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, দূরে একটা ঝিল রয়েছে, আর এখান থেকে কারখানাটা অনেক ভালোভাবে দেখা গেছে। এই হলো ছাদের ভিউটা। ছাদের উপরে রীতিমতো ঘাস জন্মে গেছে। এটা একটা মানে কতদিনের পুরনো সেটা তোমরা বুঝতেই পারছো, তোমাদেরকে আর বলা লাগবে না। তো চলো এবার যাব আমরা ওইখানে গিয়ে তোমাদেরকে দেখাবো যে ওখানে কি আছে বা কীরকম লাগে। আর তারপরে আমরা যাব ওইখানে গিয়ে দেখবো যে ওখানে কি আছে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, চলেই এসেছি এই যে ভাঙাচোরা বন্ধ হয়ে যাওয়া কারখানার কাছেই, যেখানে কাজকর্ম হতো, মেশিনপত্র থাকতো, সেই কারখানার কাছেই আমরা চলে এসেছি। এবার এর ভেতরে ঢুকে তোমাদের দেখাবো যে এর ভেতরে কি আছে কি না আছে, সেটা তোমরা নিজস্ব চোখে দেখতে পাবে। দেখে বাইরে থেকে ভূতের বাড়ি মনে হচ্ছে, যদি ভেতরে ভূত দেখতে পাও তাহলে আমাকে কিছুই বলতে পারবে না। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তোরা দেখো, এখানে সামনের থেকে ঢোকা যাবে না, কারণ এখানে কাদা আছে আর বড় বড় ঘাসও রয়েছে, মানুষজন গরু বেঁধে গেছে। তো এই দিক থেকে ঢুকতে একটু অসুবিধা হবে, তাই আমরা ওই পাশ থেকে একটু ঢুকবো, ওই সাইড থেকে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তোমাদের সঙ্গে আছি আমি, দেবাশিস। তো চলো এই পাশ থেকে আমরা ঢুকি আর দেখি যে ভেতরে কেমন কি পরিস্থিতি, কি আছে ভেতরে। ঢুকতেই কেমন ভয় করছে বন্ধুরা, দেখো কেমন অবস্থা এখানকার। একটা জায়গা অনেক বছর এমনিই পড়ে থাকলে, এমনি বন্ধ পড়ে থাকলে, বা যেখানে কেউ আসে না সেরকম অবস্থায় পড়ে থাকলে একটা অন্যরকম ফিলিংস হয়। সেই ফিলিংসটা হচ্ছে মনের মধ্যে, ভয় ভয় লাগছে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তো দেখলে বন্ধুরা এখানকার অবস্থা কীরকম, ভেতরে কি ভুতুড়ে অবস্থা। আমার তো ভয় করছে, তবুও আমি তোমাদেরকে দেখাবো যে ভেতরে কি আছে। এখানে অনেক সাপকোপের উপদ্রব থাকে, যেহেতু অনেক বছরে দেখো বন্ধুরা দেওয়ালে দেওয়ালে গাছ জন্মে গেছে, কত বড় হয়ে গেছে, মোটা হয়ে গেছে। আর ওই দিকে বন্ধ হয়ে গেছে, তাই ওই দিকে আমরা যাব না। তো এই ছিল ভেতরের অবস্থা। ভেতরে বেশিক্ষণ আমি থাকতে পারছি না, দম বন্ধ হয়ে যাচ্ছে। বাইরে থেকে এর অবস্থাটা দেখাই তোমাদের, বাইরে থেকে এর অবস্থাটা দেখাই যে কীরকম অবস্থা এখানকার। কারণ ভেতরে ওপরে ওঠা সম্ভব নয়, আর এপাশ থেকেও যাওয়া সম্ভব নয়, তাই আমি এখান থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো বন্ধুরা, এদিকে এই সব জিনিস পড়ে আছে, যেগুলো একসময় কাজকর্ম হতো সেগুলোই পড়ে আছে। তো দেখো বন্ধুরা, এই জায়গাটা যে কতটা ভয়ানক সেটা তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো। মোটামুটি ভালো বড় একটা প্ল্যান্ট ছিল এটা, কিন্তু পরিস্থিতির কারণে বা কী কারণে সেটা আমার জানা নেই, কিন্তু এটা বন্ধ হয়ে গেছে। জাস্ট ভিউটা একবার দেখো, যেন সেই পাবজি গ্রাউন্ড।
ও মাই গড, শুধু ভিউটা দেখো বন্ধুরা। সব পুরনো যুগের ধ্বংসস্তূপ। পুরনো যুগ বলছি এই কারণে যে এখানে একটা সময়কাল চলে গেছে, এখানে যেন সব কিছু থেমে আছে। দেখো বন্ধুরা, যেন সব কিছু থেমে আছে এখানে। এখানে শুধু নতুন নতুন ঘাস গাছ এইসব জন্মানো ছাড়া কোনো কিছুই আর এখানে তৈরি হচ্ছে না আপাতত। তো দেখো বন্ধুরা কি অবস্থা। যারা তোমরা এখানে আসতে চাও তারা কমেন্টে আমাকে জানাও, জায়গার নাম কমেন্ট করো, জায়গার নাম কমেন্টে বলো যারা জানো, আর যারা জানো না তারা আমাকে জিজ্ঞেস করো কমেন্টে, আমি বলে দেব যে এখানের লোকেশানটা কোথায়। লোকেশানটা আমাদের এই গ্রাম এলাকায় আছে। তোমরা অনেকে জানো আবার অনেকে জানো না, তাই তোমাদেরকে বলছি। যারা জেনে থাকো তারা কমেন্টে জানাও, আর যারা জানো না তারা কমেন্ট করো যদি জানতে চাও, আমি কমেন্টে বলে দেব। তো বন্ধুরা চলো এই সাইডে তোমাদেরকে দেখালাম যে কি। তো দেখো বন্ধুরা, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, কত সুন্দর একটা ফুল। তো দেখো এইখানে কত সুন্দর একটা ফুল গাছ। কি ফুল তোমরা জেনে থাকলে জানাও। তো বন্ধুরা এখানকার তোমরা পরিস্থিতি দেখলে, এই যে ভাঙাচোরা কারখানা, এই কারখানার কেমন অবস্থা তোমরা সেটা দেখলে। আর কেন এই অবস্থা সেটা আমার জানা নেই, তোমরা যদি কেউ জেনে থাকো সেটা আমাকে বলতে পারো, আমার তো জানা নেই। আর এখানে তোমরা কে কে আসতে চাও কমেন্টে জানাও, কমেন্ট করে যে তোমরা কে কে আসতে চাও, আর কে কে এসেছো সেটাও বলবে। আর আমি একটা কথা বলতে চাই বন্ধুরা, যে আমার 1K সাবস্ক্রাইবার পূরণের পথে আমার অনেকটা পথ আমি এগিয়ে গেছি। আমার 100টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তো তোমরা হেল্প করো, তোমরা আমাকে সাবস্ক্রাইব করো আর নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ দিতে। তো বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখো এবং তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করো। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহিত করবে। তো তোমরা পাশে থেকো, সাথে থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো। আমি সবসময় আছি তোমাদের সাথে, তোমাদেরকে নতুন নতুন জায়গার ব্লগ দেখাবো অবশ্যই, আর তোমরাও পাশে থেকো। তো বন্ধুরা তোমরা ভেতর থেকে ঢুকে এসেই সামনেই বাঁ দিকে তোমরা দেখতে পাবে যে একটা কন্ট্রোল রুম আছে, যেটা বন্ধ অবস্থায়, সব কিছু ভাঙাচোরা অবস্থায়। এই যে কন্ট্রোল রুমটা তোমরা দেখো কি অবস্থা। এই কন্ট্রোল রুমের ভেতরে আমরা ঢুকবো, দেখবো কি আছে, একটা একটা জিনিস পর্যবেক্ষণ করব আর তোমাদেরকে দেখাবো। তো চলো ভেতরে ঢুকে দেখি কি আছে। তার আগে তোমরা দেখে নাও যে এখানে এই কারখানা বন্ধ হওয়ার পর ছোট ছোট ছেলেরা এখানে এসে খেলাধুলা করে। তাদের একটা যে খেলার চিহ্ন সেটা আমরা দেখতে পাচ্ছি। দেখো এখানে গোলকিপার, যে এখানে তারা খেলাধুলা করে, মাঠ কাটানো রয়েছে, সেটা দেখেই বুঝতে পারছি। তো চলো ভেতরে গিয়ে ঢুকে দেখি কেমন কি পরিস্থিতি, কেমন লাগে দেখতে। চলো।
তো বন্ধুরা দেখো প্ল্যান্টের ভেতরে কত গাছ হয়ে গেছে, কত বড় বড় ঘাস হয়ে গেছে, ভাঙাচুরা কীরকম অবস্থা। আর এটা কন্ট্রোল রুম ছিল, তোমাদেরকে বললাম, তোমরা দেখতেও পাচ্ছ, লেখাই রয়েছে। তো দেখো ভেতরে কেমন পরিস্থিতি, কেমন অবস্থা। তো বন্ধুরা দেখার মতো আর কিছুই নেই এখানে, কে দেখালাম যতটুকু দেখাচ্ছিল। ওপরে যাওয়ার সিঁড়ি আছে, কিন্তু ওপরে আমি যাব না এখন, অনেকটা দেরি হয়ে গেছে, ব্লগ অনেকটা বড় হয়ে গেছে, তাই ওপরে অন্য কোনো দিন দেখাবো তোমাদেরকে। তো চলো। তো বন্ধুরা এই ছিল ভিডিও, তোমাদের সাথে শেয়ার করলাম যে ভেতরে কীরকম পরিস্থিতি থাকে, রুইতের ভেতরে একটা ভাঙাচোরা কারখানার ভেতরে কেমন পরিস্থিতি থাকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা জানাও তোমাদের কেমন লাগলো দেখে, কেমন ফিল হলো, কেমন অনুভূতি হলো একটা ভাঙা কারখানার ভেতরের পরিবেশ দেখে। তোমরা কে কে আসতে চাও কমেন্ট করে জানাও। তো থ্যাংক ইউ। চলো এভাবেই পাশে থেকো, সাথে থেকো, আর আমার ভিডিও এভাবেই দেখতে থাকো। আর আমি দেবাশিস তোমাদের সঙ্গে আছি, তোমাদের সাথে আছি, সবসময় তোমাদের ব্লগ দিতে থাকবো আর তোমাদেরকে এন্টারটেনমেন্ট করতেই থাকবো। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। তো বন্ধুরা তোমরা দেখলে যে একটা ভাঙাচোরা কারখানার ভেতরের পরিবেশ কেমন থাকে, কেমন লাগে দেখতে, কেমন অনুভূতি হয়, কেমন ফিল হয়, সেটা তোমরা দেখলে। আর তোমরা জানাও তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা জানি একটু বড় হয়ে গেছে, কিছু করার নেই। এই পুরো চারিদিকটা ঘুরে দেখাতে একটু সময় তো লাগবেই বন্ধুরা। তো তোমরা দেখো, আমার ভিডিও দেখতে থাকো, আর এভাবেই এন্টারটেনমেন্ট হতে থাকো। আর আমাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করো। আমি আছি সবসময় তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব, তোমাদেরকে নতুন নতুন জায়গার ব্লগ দেখাবো। তো এভাবেই আমাকে সাপোর্ট করো। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।